লিপ্ত হয়ে গেলাম, আমি আমার মনের খায়েশ মিটাইলাম, আমি আমার মনের চাহিদা মিটাইলাম, আমি ওই বিপদের সাথে জিনার কাজ করলাম, অপকর্ম করলাম, আমি এই অমানবিক কাজ করলাম। আমি অপকর্ম করি আমার মনের খায়েশ মিটাইয়ে যখন আবার আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছি, আপনার খবর দিয়া আমি যখন আবার আমার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, ও নবীজি, আমি তখন লক্ষ্য করতে পারলাম, আমি তখন বুঝতে পারলাম আল্লাহ পাক মনে হয় ওই দিনটার কণ্ঠ খুলে জবান মনে হয় খুলে দিচ্ছে। একটা মেয়েদের কণ্ঠে পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললো, হে যুবক, তুই কোন এলাকার যুবক রে? তুই আমার সাথে তোর কোনো দুশ্মনী ছিল না, তোর সাথে আমার কোনো দুশ্মনী ছিল না। হে যুবক, আমি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো পুরুষ মানুষ আমার চেহারা পর্যন্ত দেখে নেই। আমি সবসময় ইসলাম অনুযায়ী চলছি, মেনে চলছি, আমি সবসময় শরীয়ত মেনে চলছি। আমি তার অন্তরে থাকতাম, কেউ আমাকে দেখতে পারে নাই। আমি ছিলাম সতী নারী, আমার কোনো কেউ হয়েছিল না। আমি অনেক কিভাবে করতাম। আমি ইন্তেকাল করার পর আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু, এলাকার গ্রামের সমাজের সমস্ত মানুষেরা মিলে আমাকে সুন্দর করিয়া গরিবতার গোসল দিয়া, গরিবতার গরম জলে গোসল দিয়া, সুন্দর করে একটা মন করাইয়া, সুন্দর করে জানাজার নামাজ পড়াইয়া, সুন্দর করে দাফন করাইয়া চলে গেছে। ও যুবক, আমাকে পবিত্র করাইয়া রেখা গেছে। কিন্তু যুবক, তুই এটা কি কাজ করিয়া বেরিয়ে যুবক, আমাকে নাবার বানায় রেখে গেলি। আমার দেহের ভিতরে কোনো অপবিত্র ছিল না রে, আমার দেহের ভিতরে কোনো অপবিত্রতা ছিল না, আমার দেহের ভিতরে কোনো খারাপিয়তা ছিল না। তুই আমার দেহের ভিতরে কলঙ্ক লাগাই দিলি, আমার দেহের ভিতরে নাপাকি লাগাই দিলি, আমার দেহের ভিতরে অপবিত্রতা লাগাই দিলি। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নাপাক অবস্থায় যাওয়ার ব্যবস্থা করিয়া দিলি। এ যুবক, আমি কিন্তু তোকে ক্ষমা করবো না। আমি কিন্তু কালকে আমাদের ময়দানে তোর বিরুদ্ধে মামলা দায়ের করাবো, তোর বিরুদ্ধে সালিশ দায়ের করাবো, তোর বিরুদ্ধে মামলা দায়ের করবো। তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি। যুবকটা ওই মেয়েটার ওই কথা শোনার পর আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল, আমার দিলের মধ্যে জাহান্নামের কঠিন আগুনের ভয়াবহতার কথা মনে হয়ে গেল। আমার মনে হয় আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ওই যে ঘটনা হয়ে গেল, এই ঘটনার পর থেকে জাহান্নামের ভয় আমি বাইকে ধরতে পারি নাই, জাহান্নামের ভয় আমি এক মাথা মাথা খাইতে পারি নাই। এখন বলেন না গো নবী, আমার আল্লাহ আমার এই পুরাটা বক্তব্য জাহান্নামী হয়ে যাবে। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর বিশ্বনবী হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে, আশ্চর্যজনক হয়ে গেছে। তাকে বলল, যুবক, সত্যি তো তুমি অনেক বড় গুনাহ করিয়া ফেলাইছো। এত বড় গুনাহ তুমি কেমনে করলে? এত বড় নিকৃষ্ট গুনাহের কাজ তুমি কেমনে